নমস্কার বন্ধুরা, আয়ুষ্মান কার্ডের স্ট্যাটাসে যিনাদের আইডেন্টিফাইড দেখাচ্ছে আপনারা কিভাবে ইকেওয়াইসি কমপ্লিট করবেন সেটা এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ দেখাবো। এবং যিনাদের আনআইডেন্টিফাইড দেখাচ্ছে আপনারা কিভাবে ইকেওয়াইসি করবেন সেটাও কিন্তু এই ভিডিওটিতে বলবো। তো বন্ধুরা, যিনাদের কিন্তু আইডেন্টিফাইড দেখাচ্ছে আপনারা খুব সহজে বাড়িতে বসেই আপনার মোবাইলের মাধ্যমে কেওয়াইসি কমপ্লিট করে নিতে পারবেন এবং তারপরে কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাবে এবং ডাউনলোড কার্ডের অপশনটা চলে আসবে। তো বন্ধুরা, প্রথমেই জানিয়ে দিই, আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো এবার দেখুন, যাদের আইডেন্টিফাইড দেখাচ্ছে আপনারা কিভাবে ইকেওয়াইসি আপনার মোবাইলের মাধ্যমে করবেন। তো এর জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে আসবেন এবং এখানে এসে একটা অ্যাপ আপনাকে ইনস্টল করতে হবে, যেটা হলো আয়ুষ্মান অ্যাপ। তো বন্ধুরা, আয়ুষ্মান অ্যাপ লিখে সার্চ করার পরে এই অ্যাপটা কিন্তু এরকম ভাবে চলে আসবে, এটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আয়ুষ্মান অ্যাপটিকে ইনস্টল করে নেওয়ার পরে আপনারা অ্যাপটি ওপেন করে নেবেন। তারপরে আপনার কাছে এরকম পারমিশন চাইবে, আপনারা এখানে অ্যালাউ করে দিবেন। তারপরে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আর ইউ এ বেনিফিশিয়ারি। এখানে আপনারা ইয়েস এ ট্যাপ করে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন স্কিম, এখানে সিলেক্টে ট্যাপ করবেন। সিলেক্টে ট্যাপ করার পর এরকম তিনটা স্কিম আসবে। আপনারা ফার্স্ট যে স্কিমটা দেখতে পাচ্ছেন PMJY, এর উপরে আপনারা ট্যাপ করে নেবেন। তো বন্ধুরা, তারপরে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিচের দিকে এই যে কন্টিনিউ অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ট্যাপ করবেন। তো বন্ধুরা, কন্টিনিউতে ট্যাপ করার পরে এরকম একটা পেজ আসবে, আপনারা এখানে অ্যাকসেপ্টে ট্যাপ করে দিবেন। তো তারপরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এবার আপনারা নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন লগইনের অপশনটি রয়েছে, এখানে আপনারা লগইনে ট্যাপ করবেন। তো বন্ধুরা, লগইনে ট্যাপ করার পরে আপনার সামনে আবার কিন্তু এরকম একটা নতুন পেজ চলে আসবে। তো বন্ধুরা, এবার আপনারা কি করবেন, এই যে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এবং নিচে ক্যাপচা দেখে দেখে সেম টু সেম এখানে বসিয়ে দিবেন। তারপরে ভেরিফাইতে ট্যাপ করবেন। তো বন্ধুরা, ভেরিফাইতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মোবাইলে 6 ডিজিট ওটিপি চলে আসবে। আপনারা সেই ওটিপি এন্টার মোবাইল ওটিপির বক্স দেখতে পাচ্ছেন, 6টি ঘর রয়েছে, এখানে সেই ওটিপিটি বসিয়ে দিবেন। তো বন্ধুরা, এবার ওটিপি বসিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন লগইনের অপশন রয়েছে, এখানে লগইনে ট্যাপ করবেন। এবার আপনার সামনে কিন্তু পারমিশন চাইবে, আপনারা হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশনটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার সামনে এরকম একটা কিন্তু নতুন পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ডু ইউ এ বেনিফিশিয়ারি অফ আয়ুষ্মান ভারত PMJY। তো এখানে আপনারা এই যে প্রথম দেখতে পাচ্ছেন আয়ুষ্মান ভারত PMJY, এই অপশনটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো তারপরে বন্ধুরা, এটা সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু আপনার সামনে এরকম একটা নতুন পেজ ওপেন হয়ে চলে আসবে। সিলেক্ট ইউর স্টেট এই অপশনে ট্যাপ করে আপনি আপনার রাজ্যটা সিলেক্ট করে নেবেন। তারপরে দ্বিতীয় অপশন দেখুন সার্চ বাই, এখানে সিলেক্টে ট্যাপ করবেন। তারপর সিলেক্টে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু চারটা অপশন আপনার সামনে শো করবে, রেশন কার্ড নাম্বার, ফ্যামিলি আইডি, আধার নাম্বার, PMJY কার্ড নম্বর। এর মধ্যে থেকে আমি কিন্তু এখান থেকে আধার নাম্বারটা সিলেক্ট করে নিচ্ছি। আপনার যদি আধার নাম্বার না দেখায় তাহলে কিন্তু আপনি রেশন কার্ডও এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো অনেক ক্ষেত্রে কি হয় বন্ধুরা, আধার নাম্বারের মাধ্যমে কিন্তু কার্ডের স্ট্যাটাস চেক করা যায় না, সেক্ষেত্রে কিন্তু আপনারা রেশন কার্ড সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, এখানে আমি আধার নাম্বারটা সিলেক্ট করে নিলাম। তারপরে সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু এখানে আপনাকে এই যে আধার নাম্বারের বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার আধার নম্বরটা বসিয়ে দিতে হবে। তারপর নিচে ক্যাপচা দেখে দেখে এই যে এন্টার দা টেক্সট অ্যাবাভ, এই ক্যাপচা এখানে কিন্তু ক্যাপচাটা আপনাকে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, ক্যাপচাটি দিয়ে দেওয়ার পরে আপনারা সার্চে ট্যাপ করবেন। সার্চে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফ্যামিলির আয়ুষ্মান কার্ডের যে স্ট্যাটাস, সমস্ত ফ্যামিলি মেম্বারের কিন্তু কার্ডের স্ট্যাটাস এখানে ওপেন হয়ে এইরকম ভাবে চলে আসবে। তো বন্ধুরা, এবার দেখুন এই যে ফার্স্ট মেম্বার যিনি রয়েছে আইডেন্টিফাইড, ডান দিকে দেখুন লেখা রয়েছে ডু ইকেওয়াইসি টু ক্রিয়েট আয়ুষ্মান কার্ড। এবার এই যে অপশনটা দেখতে পাচ্ছেন ডু ইকেওয়াইসি টু ক্রিয়েট আয়ুষ্মান কার্ড, কেওয়াইসি করার জন্য এই অপশনটা আপনি ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা, এই অপশনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি প্রথম যে আধার ওটিপি অথেন্টিকেশন কিসের মাধ্যমে করবেন, আধার ওটিপি নাকি আইডি স্ক্যান, ফিঙ্গারপ্রিন্ট, ফেস অথেন্টিকেশন, এর মধ্যে থেকে আমি আধার ওটিপিটি সিলেক্ট করে নিলাম। তারপরে নিচের দিকে দেখুন এই যে ভেরিফাই অপশনটা রয়েছে, এখানে ভেরিফাইতে ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা, ভেরিফাইতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা কনসেন্ট আপনার সামনে চলে আসবে, এখানে ইয়েস আই অ্যাকসেপ্ট এই বক্সে আপনি টিক মার্ক দিয়ে দিবেন, তারপর অ্যালাউতে ট্যাপ করবেন। তো বন্ধুরা, অ্যালাউতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে বেনিফিশিয়ারি আধার ওটিপি, আপনার মোবাইলে আধার ওটিপি চলে আসবে এবং বেনিফিশিয়ারি মোবাইল ওটিপি আসবে, দুটি ওটিপি আসবে। আপনার আধার ওটিপির বক্সে দিয়ে দিবেন। তারপরে মোবাইলে আরেকটা ওটিপি আসবে এই পোর্টাল থেকে, সেই ওটিপিটা আপনারা নিচের বক্সে দিয়ে দিবেন। তো তারপরে কিন্তু লোডিং নেবে এবং লোডিং নেওয়ার পরে কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। তো এবার বন্ধুরা, ইকেওয়াইসি করার জন্য যার ইকেওয়াইসি করছেন উনার কিন্তু একটা ফটো ক্যাপচার করতে হবে। তো এখানে এই যে ক্যাপচার ফটো, এখানে ট্যাপ করে আপনি ফটোটা আপলোড করে দিবেন। তো বন্ধুরা, ফটোটি আপলোড দেওয়ার পরে কিন্তু আপনাকে এরকম অ্যাডিশনাল ইনফরমেশন দিতে হবে। এখানে লেখা রয়েছে দেখুন ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার, আপনি এখানে ইয়েস এ ট্যাপ করে এখানে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে পারেন। যদি আপনার মোবাইলে ওটিপি না আসে তাহলে কিন্তু এখানে নো অপশনটা আপনি সিলেক্ট রাখতে পারেন। তো আমি এখানে ইয়েস করছি এবং মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পরে
মোবাইলে ওটিপি এলো, তারপর আমি এখানে ভেরিফাই করে নিলাম। এবার নিচে দেখুন লেখা রয়েছে রিলেশন উইথ ফ্যামিলি হেড। তো বন্ধুরা ফ্যামিলি হেডের সঙ্গে কি সম্পর্ক, এখানে ট্যাপ করে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার তার নিচে পিনকোডের ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে আপনার পিনকোডটি দিয়ে দিবেন। পিনকোডটি দিয়ে দেওয়ার পরে এখানে স্টেট অটোমেটিক কিন্তু এটা সিলেক্ট থাকবে। এবার তার নিচে দেখুন ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টে ট্যাপ করে আপনার জেলা যেটা হবে সেই জেলাটি সিলেক্ট করে নেবেন। এবার তার নিচে দেখুন রুরাল অর আরবান, তো রুরাল বা আরবান কোনটা হবে, আপনি যদি গ্রাম্য এলাকার গ্রামের হন তাহলে এখান থেকে রুরাল সিলেক্ট করবেন, যদি শহর অঞ্চলে থাকেন তাহলে এখান থেকে আরবান সিলেক্ট করবেন। তো বন্ধুরা এখান থেকে আমি রুরাল সিলেক্ট করে নিলাম। তারপরে দেখুন সাব ডিস্ট্রিক্ট, আপনার যেটা সাব ডিস্ট্রিক্ট আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা এর মধ্যে থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর নিচে দেখুন, এবার তার নিচে দেখুন ভিলেজ, এখান থেকে আপনি আপনার গ্রামটি সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা ভিলেজটি সিলেক্ট করে নেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিটের আইকন রয়েছে, এই সাবমিটে আপনি ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা সাবমিটে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন লেখা চলে এলো, এই যে টিক মার্ক এসে গেছে, ইকুআইসি ইজ কমপ্লিট, ওয়ান্স দ্য স্টেট ভেরিফিকেশন ইজ কমপ্লিটেড প্লিজ ডাউনলোড দ্য আয়ুষ্মান কার্ড। অর্থাৎ আপনার ইকুআইসি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবং যখন স্টেট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনি আয়ুষ্মান কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনি আপনার মোবাইলের মাধ্যমে খুব সহজে আয়ুষ্মান কার্ডের যিনাদের স্ট্যাটাসে আইডেন্টিফাইড এসেছে আপনারা কিন্তু ইকুআইসি কমপ্লিট করে নিতে পারবেন। তো বন্ধুরা এবার বলে দিই, যিনাদের কিন্তু আনআইডেন্টিফাইড থাকবে আপনারা কিন্তু ইকুআইসি আপনার মোবাইলের মাধ্যমে করতে পারবেন না, তার জন্য কিন্তু আপনাদের যেতে হবে নিকটবর্তী যে সিএসসি সেন্টার বা আপনাদের যে আশা দিদিমণি যিনারা রয়েছেন ওনারা কিন্তু ওনাদের কাছে পারমিশন রয়েছে এই আনআইডেন্টিফাইডদের জন্য। তো আনআইডেন্টিফাইড যিনারা রয়েছেন ওনাদের কাছ থেকে বা সিএসসি সেন্টারে গিয়ে কিন্তু আপনারা ইকুআইসি কমপ্লিট করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আয়ুষ্মান কার্ডের ইকুআইসি করার সম্পূর্ণ প্রসেস। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।